কারফিউর চতুর্থ দিন রাজধানী ঢাকায় সবথেকে ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো ছিল তার মধ্যে মোহাম্মদপুর, বাড্ডা এবং মিরপুর এই তিনটি জায়গায় অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে মানুষের জীবনযাপন। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ি, যেখানে আমরা প্রতিনিধির মাধ্যমে খবর নিয়েছি, সেখানেও একেবারেই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে আজকে। এবং বলাই যায় যে সেনাবাহিনী এই 4 দিনের যে তাদের কারফিউ এবং অবস্থান, সেই অবস্থানের কারণে রাজধানীর অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়েছে সারা দেশের মতোই। আমি যদি আপনাকে দেখাতে চাই, ঠিক এখন চলছে শিথিল অবস্থা, অর্থাৎ স্বাভাবিকভাবে নির্দিষ্ট গন্তব্যে ছুটতে পারবেন সাধারণ মানুষ, তাদের নির্দিষ্ট প্রয়োজনে কিন্তু বের হতে পারছেন। জীবনযাত্রা স্বাভাবিক করার যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটি কিন্তু সেনাবাহিনী মোতায়েনের পর থেকে কিন্তু এই মানুষের মনে স্বস্তি ফিরতে শুরু করেছে এবং রাজধানীবাসী তাদের স্বাভাবিক জীবনযাপনে ফেরার যে নিশ্চয়তা, সেটির মধ্য দিয়ে কিন্তু অনেকটাই এগিয়েছেন সেনাবাহিনীর মাঠে থাকার কারণে। আমরা সেনাবাহিনীর যে সেনাপ্রধান, যিনি বলেছিলেন যে জনমনে স্বস্তি আর না আসা পর্যন্ত তিনি কিন্তু সেনা মোতায়েনের সিদ্ধান্তে এখনও পর্যন্ত অনড় রয়েছেন। এবং সে কারণেই আমরা দেখছি যে রাজধানী বিজয় সরণি চত্বরে সেখানে কিন্তু সেনাবাহিনী শিথিল করে দেওয়ার পর যানবাহন অনেকটাই স্বাভাবিক হয়েছে। যদিও যে সময়ে শিথিল করা হয় সেই সময়টিও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকেন, অর্থাৎ রাজপথে তাদের অবস্থান থাকে এবং সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, কোনো ধরনের অনিশ্চয়তা না ভোগেন, সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু তারা মাঠে অবস্থান করেন। তবে তাদেরকে তল্লাশির আওতায় তখন নিয়ে আসেন না যে সময়টা শিথিল করা হয়। যেমন 1টা থেকে 5টা পর্যন্ত আজকে যে সময়টি শিথিল হিসেবে তারা মাঠেও রয়েছেন, সেই সময়টিতে কিন্তু আমরা একেবারে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাফেরা দেখেছি। সব মিলে কিন্তু বলাই যায় যে চতুর্থ দিন অনেকটাই স্বাভাবিক হয়েছে রাজধানীবাসীর জীবনযাত্রা। এই ছিল আমার কাছে রাজধানীর বিজয় সরণি থেকে ঢাকার সবশেষ খবর।